বাংলাদেশ ব্যাংক থেকে মুন্সিগঞ্জের এক মানুষ, কোন জায়গা বললাম, মুন্সিগঞ্জের এক ব্যক্তি, উনি কিছু টাকা লেনদেন করছে। তে মুরব্বী, ওনার দুইজন স্ত্রী আছে। সবসময় স্ত্রীদেরকে বলতো, আমার বিবিরা, আমার জীবনে একটা স্বপ্ন, আমি একদিন মদিনায় যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার খুব ইচ্ছা, আমি মক্কায় যাইতে চাই, মদিনায় যাইতে চাই। স্ত্রীরা বললে, আপনি যাবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক খুশি। তো আমরা যে অবস্থা, আমাদের পরিবারের অবস্থা, যে টাকা পয়সার দরকার, আমাদের তা তো নাই। কয় নিয়ত করে পুরা করবে, আল্লাহু আকবার। এই নিয়তের উপরে সে চলতেছে। কোনো একদিন ব্যাংকে গেছে, কোনো এক টাকা যে কিছু টাকা উত্তোলন করার জন্য গেছে। আল্লাহর বান্দা মূর্খ মানুষ, তে ব্যাংকের ম্যানেজার সাহেব টাকা দিতে গিয়া কিছু টাকা বেশি দিয়ে দিছে। কথা বুঝেননি? একটা বিষয় দেখেন, ব্যাংক থেকে যদি টাকা বেশি দেয় তাহলেও বড় সমস্যা, যদি কম দেয় তাহলেও সমস্যা। এই মানুষটা গ্রামের একজন চাষা মানুষ, 40,000 টাকা উঠাইছে ওই আমলে। কয় হাজার? ওই টাকাটা তার কাছে একজন পায়, জমিনের বাবদ পায়। ম্যানেজার সাহেব ভুলে দিছে 60,000 টাকা। 10 টাকা নোট, 5 টাকা নোট ভান্ডিল বেশি আছিল তো, এখনকার মতো অল্প টাকা 1 লাখ না, খুচরা টাকা দিয়ে হয়েছিল। এই মুরব্বী বাড়িতে আসার পরে বিবির কাছে টাকা দিছে। বিবি বলে, আপনার কাছে রেখে দেন, এত বড় বিপদ রাখতে পারবো না। তো ওই লোকটা টাকা গুনতেছে, যখন দেখা যায় 40 পার হয়ে গেছে গা, তখন মাথা টেনশন। হায় কয় কি, এই বিবি টাকা বেশি হয়, দৌড় দাও দৌড় দাও। কি হয়েছে? টাকা বেশি হয়, কে আনছি 40 পার হয়ে গেছে, আরো তো বান্ডিল আছেই। কথা কোন টেনশন কিনা, মনে মনে টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা আইলো করতে গা। বিবি দূরে ঘর থেকে বার করে দিছে, যা তোর বাড়ি যা। ঘরে খিল দিয়া বিছানার উপরে টাকা মেলাই দিয়া গুনতেছে, দেখি এখন ঠিক আছে কিনা। বিছানার মধ্যে টাকা আলাদা 1,000 করে আলাদা 40 জায়গা রাখছে। 40 জায়গায় 40,000 রাখার পরও দেখা যায় টাকা বেশি বেশি দিতেছে। টেনশন, উনার শরীরে জ্বর উঠতেছে। হ্যাঁ, করলামটা কি, যদি মামলা হয়ে যায়, যে কেস হয়ে যায়। টেনশনে ওনার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। দরজা খুলছে, বিবি রে, যতই গুণে টাকা শুধু বাড়ে। এ বিবি, চাইলাম 40, পাইলাম 50-60, কেমন হইব? কয়টা কপালে আইছে। চুপ কর, কি কপালে আইছে? ভুলে আইছে, ঠিক কিনা বলেন? তো যত বাড়ি গুনে তত বাড়ি টাকাগুলো বাড়ে আর বাড়ে। টেনশনে খাওয়া দাওয়া বন্ধ। আসছে বৃহস্পতিবার দিন, আবার ব্যাংক খুলবো কিবারে জানি, রবিবারে, মাঝখানে 2 দিন খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহর বান্দা ঘুমায় না, খাইতেও চায় না। বিবিরা বোঝায়, স্বামী গো, আপনি টেনশন করার দরকার নাই। আপনি রবিবার দিন ব্যাংকে যাবেন, ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসবেন। এবার স্বামী ডাক দেয়া বলে, ও আমার বিবি রে, আল্লাহু আকবার বলেন, ও আমার বিবি রে, টাকা কেমনে জমা দেব আমি তো বুঝি না, হিসাব কেমনে দেওয়া লাগবে। আমি কি সরাসরি গিয়ে বলবো যে কিছু টাকা কিন্তু বেশি আইছে? কয় না না না, একজন বিবি ছিল খুব চালাক। ওই বিবি ডাক দেখো, স্বামী গো, আপনি যেমন পেরেশানি আছে, বেঙ্গালারাও কিন্তু টেনশনে আছে, ঠিক কিনা বলেন? আপনার টেনশনে একাই না, তারাও আছে, তাদের হিসাবে টাকা 20 নাই। কথা কোন ঠিক কিনা? এবার একটু ঢুকছিল, আহারে বিবি রে, তুই তো বউ, কথা কোন ঠিক কিনা? আর আমগুলো কিছু আছে, কিছু পাইলে কবে, এই গাধার বাপ, যা পাইছো রাই খেয়ে দাও, কপালে আইছে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু আছে, এই সাবধান, আগুন খাইতে চাই না, আমার সন্তানকে হারাম খাওয়াই, আরাম পায়া দুজকের আগুনে জ্বলতে চাই না। কথা কোন ঠিক কিনা? এমন মহিষী কিছু নারী আছে, জন্য আমরা এখনো ভালো আছি। কথা কোন ঠিক কিনা? কিছু মহিলা আছে লোভী, কিছু আছে লোভ মুঠেই নাই, এমন মহিলা আছে না? আছে কিনা বলেন? আল্লাহ পাক এই মহিলাদেরকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। রবিবার দিন আল্লাহর বান্দা ঘুরতে 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 এক পর্যায়ে ব্যাংকে যে হাজির হয়ে গেছে। গামছার মধ্যে টাকা ফেসাইয়া বড় মুঠ বানাই নিয়ে গেছে। এখন ম্যানেজার সাহেব আপনার দেখে চেয়ার থেকে দাঁড়াই গেছে।
কিন্তু সাহস নাই যে কি বলবো, কথা বলছেন, সাহস নাই যে কোনটা কইমো, টেহার নিচে কিনা কত লোকই তো আসে আর যায়। ওই মুরব্বী টাকা গামছার মধ্যে নিয়ে কাঁপতাছে। ব্যাংকের ম্যানেজার সাহেব বুঝতে পারলো মনে হয় কামটা ইনি ঘুরছে, চিন্তা ভাবনা এক পর্যায়ে বলতেছে, কাকা কিছু বলবেন? ও বাবা কিছু কবার চাই, তুমি একলা একটু আবা। আল্লাহু আকবার বলেন। দেশ সহজ সরল মানুষ কত সুন্দর। বাজান আমার কোনো দোষ নাই, কিন্তু আমার মাফ করে দিও। আল্লাহু আকবার। আমি মুরব্বী মানুষ বাজান, আমি চুরি করি নাই। আমি টাকা এনতে নিয়ে গেছি বৃহস্পতিবার দিন, আমি বাসায় যাওয়ার পর দেখলাম যে কিছু টাকা বেশি। বাজান টাকা কি আমি ইচ্ছা করে নিছি গো। ব্যাংকের ম্যানেজার বলতেছে, বাজান 3 জন ব্যক্তি চাকরি যায় আসতেছে। কয়জনের? 3 জনের চাকরি যায় বইলা চাচারে দইরা কুলের মধ্যে নিয়েছে। চাচা চিৎকার মানে, বাজান কই না, আমি কিন্তু চুরি করি নাই। ডাক দিয়া বলে ম্যানেজার, ও চাচা আল্লাহু আকবার, এ চাচা আপনারে চোর বানাই নাই, আপনি আমাদের রিজিকের মধ্যে আইসা বরকত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও চাচা গতকালকে আমরা পরামর্শ করেছি, মিটিং করেছি, এই মিটিং এর মধ্যে একটা আইন পাস হয়েছে, যদি রবিবার দিন আল্লাহর কোনো বান্দা নিজ মুখে আইসা স্বীকার করে টাকা নিয়েছে বা দিয়েছো, ওই ব্যক্তিকে আমরা নিয়ত করলাম যদি আইসা যায় আমাদের নিজ খরচে নেব মদিনায়। চাচারে কুলে তুলে নিয়ে গেছে অফিসের ভিতরে। চাচা কাঁপতেছে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়তে পড়তে দোয়া ভুলে গেছে। কথা বুঝছেন? আপনারা কোন তো এই অবস্থা হইলে এমনই ওর কথা না। চাচার নিয়ে বসাইছে, একজনে মুছতেছে চেয়ার, একজনে বহাইতেছে, একজন মাথা আথা, একজন মুখ আথা। চাচা গো, আরে কি যে করছেন আপনি চাচা, আমরা কি দেবো ওটাও নাই। আল্লাহু আকবার। এইবার ব্যাংকের ম্যানেজার সাহেব বলতেছে, কাকা আপনার টাকা কি দেখছেন? হ বাজান কয়েকবার গুনছি, দরজা দিয়ে গুনছি, তোমার শাশুড়ি নিয়ে গুনছি, এরা ছাড়া গুনছি, খালি বেশি হয় আর বেশি হয়। কি করবো? লাস্টে চিন্তা করলাম আমার বাজানের কাছে দেই গা, ওরা এক ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। চাচা টাকা আমরা ইচ্ছা করে দেই নাই, কেউ অনিচ্ছায় ভান্ডিল ঢুকে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। চাচার কাছ থেকে টাকা 20,000 বেশি নিয়ে বললো, চাচা মক্কায় যাওয়ার নিয়ত আছে নাকি? আমরা গরিব মানুষ, নিয়ত তো অনেক আগে করছিলাম, পুরো হবনি। আল্লাহু আকবার। বলতেছে বোঝেন নাই কি হয়েছে? আমরা গতকালকে পরামর্শ করছি, যেই ব্যক্তি টাকা নিছে আর পাইছে যদি আইসা যায় তার জায়গা হবে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। চাচা হই না অজ্ঞান গেছে, পানি দিয়ে উস ফিরাইছে। এক পর্যায়ে বলছে, উস ফিরাই বলে কি জানি কইছো বাবা মদিনা, আবার অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে বলতেছে, কাকা টেনশন না, আপনি বাড়িতে চলে যান, আমরা আসতেছি আপনার বাড়িতে। বাড়ি থেকে চুপ করে গেছে, বাড়িতে কিছুই কয় না। গাদার বাপ, কি গো মন খারাপ কে? কিছু হইছে নি? কয় টেয়া নিয়েছি, সমস্যা নাই, কিন্তু জায়গা কিন্তু মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় কি কর? হ্যাঁ নিয়ত করছিলাম কবে, রব্বে কারীম কবুল করছে। আল্লাহু আকবার। কয় কারো কইস না কিন্তু, হ্যাঁ বহুত হাজি সাহেব দেখছি এলাকার থেকে দোয়া আশীর্বাদ নিয়ে আবার এয়ারপোর্ট থেকে ঘুরে আইছে, আমার যেন তা না হয়। কয় খে একটু বড় লোকজন আইব, বাড়ি দেখবো, বুঝবো, চিঠিপত্র যা লাগে কাগজ সব এরাই করবো কইছে। আমি নাকি সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। আমারে তারা এত আদর করছে, এত মোহাব্বত করছে, এত ভালোবাসা দিছে যা আর কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন। পরের দিন সকালবেলা ব্যাংকে থেকে লোকজন আইসা, আল্লাহু আকবার, গাড়ি ভরে লোক আইছে, আগে বলতেছে, কাকা আপনার পাসপোর্ট রেডি। আল্লাহু আকবার বলেন। আপনার অমুক তারিখে আপনার ফ্লাইট। তারপরও চাচা কইতেছে, আগেই কিন্তু কইও না, অহনো যাই নাই, বেড়ারা শহরের মানুষ বাইলও দিতে পারে। বউ হ্যাঁ সব বেড়াই বাইল দেয় না, আপনি গেছুন গা। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা তখন তো এই
নদী পথেই যাত্রা ছিল বেশি, কথা কোন ঠিক কিনা? নদী পথে আল্লাহু আকবার, এই সততার কারণে তার নদী পথে পাসপোর্ট যা ছিল, ভিসা যা দরকার ছিল সকল কিছু কমপ্লিট কইরা জাহাজে উঠাই দিয়া ছবি উঠাইয়া বাড়িতে পৌঁছে দিছে। চাচি এবার গেছে গা। আল্লাহু আকবার বলেন।